হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের শেষে সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নটাও আলোচনা করে দেব। প্রথমে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। দেখো, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ডিএসসিসি 7 পেপার যেটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এবং তোমাদের নতুন সিলেবাস আজকেই আমি আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে এবং কিভাবে সিলেবাস ডাউনলোড করবে সেটাও আমি বলে দিয়েছি, সেটা তোমরা করে নেবে। এখন তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। দেখো, মডিউল 1 থেকে তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, আর যে প্রশ্নগুলোর পাশে স্টার দেওয়া আছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো। প্রথম প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সমন্বয়বাদের ওপর একটি টিকা। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা ধরে নিতে পারো তোমরা 100% কমন, অর্থাৎ আসবেই, সেটা 10-এ আসুক বা 15-এ আসুক, আসবেই এই প্রশ্নটা, যে সমন্বয়বাদ এবং সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং কূটনীতি সম্পর্কে কৌটিল্য, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এবং কূটনৈতিক তত্ত্ব যদি তোমরা ভালো করে দেখে যাও, এই দুটোর মধ্যে একটা কমন এই সিলেবাসের মধ্যে পেয়ে যাবে। পরের প্রশ্ন আছে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও দেখো বারাউনির অবদান আলোচনা করো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। আর আরেকটা আছে দেখো, বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা করো। এবার মডিউল 2 থেকে 10 এবং 20 নম্বরের প্রশ্নের সাজেশন দেখে নাও। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, অলরেডি আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। অলরেডি অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। দেখো, এবার মডিউল 2 থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের উদারনৈতিক বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। এটা ঘুরিয়ে আসতে পারে যে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার উপর টিকা লেখো। পরের প্রশ্ন, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, গান্ধীর স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে দেখো, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান। নেক্সট, কৌটিল্যের দণ্ডনীতির ওপর একটি টিকা। নেক্সট, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা। নেক্সট আছে, ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈধতার ওপর একটি টিকা, রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা। এবার মডিউল 2টা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। নেক্সট আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপর টিকা। নেক্সট, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা। স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা। রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্য। বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর টিকা। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং এরপরে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো, এবং এরপরে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করব। সিলেবাসটা এবারে দেখো। এবারে তোমরা ডিএসসিসি 7 পেপারের সিলেবাসটা দেখে নাও। এখানে মডিউল 1 থেকে দেখো, মডিউল 1-এ তোমাদের যে অধ্যায়গুলো আছে, যে প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণার সংক্ষিপ্ত পর্যালোচনা, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, দণ্ডনীতি আর কূটনীতি আছে। তারপরেই আছে তোমাদের দেখো, তারপরে আছে মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারার সংক্ষিপ্ত পর্যালোচনা। এখানে রাজত্বের বৈধতা আছে,
সমন্বয়বাদী নীতির ধারণা আছে 4 নম্বর। এবং এখানে তোমাদের মডিউল 2 এর 3টে টপিক দেওয়া আছে। প্রথম টপিক হচ্ছে আধুনিক ভারতীয় চিন্তা, সেখানে আধুনিক ভারতীয় মডার্ন ইন্ডিয়ান থট, সেখানে রামমোহন রায় পড়তে হবে, ঠিক আছে। রামমোহন রায় সম্পর্কে তার আইনের শাসন, চিন্তার স্বাধীনতা, সামাজিক ন্যায়, এগুলো। তারপরে এখানে পড়তে হচ্ছে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের ভাবনা। এবার মহাত্মা গান্ধীর রাষ্ট্র, স্বরাজ, সত্যাগ্রহ সম্পর্কে মতামত। এই হচ্ছে তোমাদের সিলেবাস।